আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই, কিন্তু আমরা যদি গজওয়াতুল হিন্দ পাই, কেউ ঘরে বসে থাকবো না, রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা দেশের জন্য, ইসলামের জন্য লড়ব, দখল করে ফেলবে। এত সোজা। এরা ভাবতেছে আমরা তো 130 কোটি আর এরা 20 কোটি, তারা আমাদের চাইতে 110 কোটি বেশি, ওদের অস্ত্রও বেশি, মিলিটারি আর্মি সৈন্য ওদের আমাদের চাইতে বেশি বেশি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস এদের নাই, এটা আমাদের। সেটা কি? সেটা কি? আমাদের ঈমান নামক অস্ত্রের কাছে তোরা অসহায় হয়ে পড়বি। বদরে আমাদের 313 জন সেনা 1000 কাফিরকে মোকাবেলা করেছে, আল্লাহ বিজয় দিয়েছেন। এখানে যদি আমাদের 20 কোটির সামনে তোরা 130 কোটিও দাঁড়াস, আমাদের সামনে বেশিক্ষণ টিকতে পারবি না। 5ই আগস্ট দেখেন নাই? পুলিশ কয় স্যার একসাথে 4টা-5টা গুলি মারি, 4টা-5টারে ফালাই দেই, একটারে ফালাইলে আরো 100টা এগিয়ে আসে। আগের ফেরাউনরাই অস্ত্র দিয়ে, গুলি দিয়ে, বুলেট দিয়ে আমার দেশের তরুণ যুবক দামাল ছেলেদেরকে দমাতে পারেনি। ভারত নামক এই অপশক্তি আমাদের সামনে দাঁড়ালে টিকতে পারবে না ইনশাআল্লাহ। যে অবস্থা শুরু হয়েছে, চরম উত্তেজনা, মনে হচ্ছে গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের আরেকটি যুদ্ধ আমাদের সামনে আসবে। আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস এটা। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা গ্রুপ হলো যেই গ্রুপ হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, 2 যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে। আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই, কিন্তু আমরা যদি গজওয়াতুল হিন্দ পাই, কেউ ঘরে বসে থাকবো না, রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা দেশের জন্য, ইসলামের জন্য লড়বো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। হাত নামান, আল্লাহ কবুল করেন। কি যুবকেরা প্রস্তুত তো? যুবকেরা রেডি তো? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে যে আমলের ব্যাপারে জিজ্ঞেস করা হবে সেটা হলো, বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। সবার আগে কি বিষয়ে জিজ্ঞেস করা হবে? বলেন, সবাই বলেন, কি বিষয়ে? তা আপনি প্রথম প্রশ্ন নামাজের বিষয়ে করা হলো, আপনার অবস্থা তো খারাপ। কিরকম খারাপ? ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমের ভিতরে চলে গিয়েছে ফজর। কবি এজন্য বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এই কবিতায় যে কথাগুলো বলা হলো, এটা যেন আমার আপনার জীবনের বাস্তবতা। ফজরের নামাজ ঘুমে যায়, জোহরের নামাজ আমাদের হেলা খেলায় যায়, আসরের নামাজ অনেকের ঘুমে, অনেকের খেলাধুলায় যায়, মাগরিব আর এশা তামাশায় তামাশায় চলে যায়। হায় 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 হায়, এইভাবে আমার আপনার জীবন হয়ে গেছে বেনামাজির জীবন, নামাজ নাই। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে বলবেন, কিরে তোর নামাজ ঠিক আছে? এতে চুপচাপ থাকবে। এরপরে আল্লাহ খুব আদর করবেন, তাই না? কি মনে হয় আদর করবেন? আল্লাহ বলবেন, এই বেনামাজিকে ধর, তারপরে তাকে ডান্ডা বেরি লাগা, শিকল পরিধান করা। আল্লাহ বললেন, খুযুহু ফাগুল্লুহু, একে ধরো,
অতঃপর ডান্ডা বেরি লাগাও, শিকল বাঁধো, জিঞ্জির দিয়ে তাকে বাঁধো। কত গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। অতঃপর ৭০ গজ লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জাহান্নাম এটা কি খুব আরামের জায়গা, খুব মজার জায়গা? জোরে বলেন, মজার জায়গা? কেমন এটা একটু আইডিয়া করেন তো কেমন? এই যে আমার হাতে এটা কি? এটা টিস্যু, তাই না? এটা পাতলা পাতলা বস্তু যখন উপর থেকে পড়ে একটু ধীরে ধীরে পড়ে, আর যত বেশি ভারী হবে তত তাড়াতাড়ি পড়বে। পাথর হালকা না ভারী? কথা বলেন, হালকা না ভারী? জাহান্নাম কত কঠিন! আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হলে এটি জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। আল্লাহু আকবার! কত বছর? এই যে এরকম একটা পাথর ফেললে এটা তলদেশে পৌঁছাতে কত বছর? এই জাহান্নামে বেনামাজিকে কি করা হবে? আমরা কি জাহান্নামে যেতে চাই? এটা কত ভয়ঙ্কর! এই যে এখন অন্ধকার, এই যে খড় আছে, আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? খড় না খের? খের না? তো এখানে যদি খেরের ভিতরে আগুন ধরায় দেন তো আগুনের কালারটা কেমন? একটু লাল না? তো অন্ধকার জায়গায় লাল আগুন জ্বললে একটু আলো হবে কিনা? জাহান্নামের আগুন কেমন? ৩,০০০ বছর জাহান্নামের আগুনকে হিট দেওয়া হয়েছে। কয় হাজার বছর? প্রথমে ১,০০০ বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ, লাল বর্ণ ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো ১,০০০ বছর হিট দেওয়া হয়েছে। অতঃপর জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তারপরে আরো ১,০০০ বছর জাহান্নামের আগুনকে হিট করা হলো। অতঃপর তৃতীয় পর্যায়ে ফাইনালি জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে রূপ নিল। তাহলে জাহান্নামের আগুন এখন কেমন? জোরে বলেন। এই ভয়াবহ নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন প্রচন্ড তাপমাত্রার আগুনে যখন কাউকে ফেলা হবে, অন্ধকার এই দহন শক্তি সম্পন্ন আগুনে মুহূর্তেই তার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই যে আমাদের বাসা বাড়িতে চুলায় আমরা আগুন জ্বালাই, দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। ৭০ ভাগের। আচ্ছা আপনারা বলেন তো, এই আগুনে যদি কাউকে ফেলা হয় তাহলে বলেন তো ১-২ মিনিটের মধ্যে ওই লোককে আর থাকবে নাকি? এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাহলে ৭০ থেকে ১ বাদ দিলে থাকে আরো ৬৯। তাহলে বোঝা গেল দুনিয়ার এই আগুনকে ৭০ গুণ আরো হিট বাড়ালে যে পরিমাণ হিট হবে তার চাইতে মারাত্মক আগুন হলো জাহান্নামের ভয়াবহ আগুন। এই আগুন থেকে, এই শাস্তি থেকে বাঁচার জন্য নামাজের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর পরিস্থিতি! তার নাম বলে মুসলমান, কিন্তু তার জীবনে নামাজ নাই। বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য কি? ছেড়ে দেওয়া। এখন একটু জুড়ে বীর পুরুষের মতো বলেন তো, আমরা ইমানদার না বেঈমান? আমি কিন্তু দুর্বল মুসলমান দেখতে পারি না। খুব ভালো করে আওয়াজ করে বলেন, মুসলমানের মতো বলেন, আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান?
যারা কইতে পারলো না তারা নিজেরাই জানে তারা কি, আমি আর কিছু বললাম না। এখন বলেন, ইমানদারের কাজ নামাজ আদায় করা না নামাজ ছেড়ে দেওয়া? জোরে বলেন। আপনারা বললেন আপনারা ইমানদার, নামাজ কোনোদিন ছাড়বেন? জোরে বলেন, নামাজ ছাড়বেন? এই যে আমার 18, 20, 22 বছরের অনেক তরুণ যুবক ভাইয়েরা এখানে এসেছেন, আপনাদের প্রতিটা সাজদার দাম আল্লাহর কাছে বয়স্ক বাবাদের চাইতে আপনাদের সাজদার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। আল্লাহু আকবার। এখন তারা যদি বলেন হুজুর আমরা কি দোষ করলাম, আমরা বলবো আপনারাও তো একদিন আমাদের মতো ছিলেন, তখন যদি আপনারা সাজদা দিয়ে থাকেন তো ভালো, ইতিমধ্যে দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। যে ব্যক্তি তার যৌবনকাল আল্লাহর পথে কাটায়, নামাজের মাধ্যমে কাটায়, ইবাদতে বন্দেগিতে কাটায়, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে আল্লাহর ইবাদতে নামাজে কাটায়, ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? যুবক ভাইরা, আরশের ছায়ার নিচে জায়গা চান কি চান না? সত্যি চান আপনারা? তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হলেই চলে যাব কোথায়? আজান হয়ে গেলে শয়তানের টেনশন বাড়ে। এই বুঝি আপনি মসজিদে দৌড় মারলেন। আপনি যদি মসজিদে দৌড় মারেন শয়তান খুশি না বেজার? আর আপনি যদি না যান শয়তান। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? আল্লাহকে খুশি করতে হলে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা খুশি করব কাকে? তো নামাজ কই ওয়াক্ত? আমরা জান্নাত সবাই চাই কি চাই না? আচ্ছা, কারা কারা জান্নাত চান না একটু হাত তুলেন তো। বাপরে বাপ, সবাই খাইছেন, রাতে খাইছেন? আমি তো শুনলাম কমিটির এক ভাই বলছে আপনারা আমি আসার আগে কাম সারি ফেলছেন। তো খাইছেন তো সবাই, তাই না? তো ঘুম আসছে নাকি? তাহলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? যে কারা কারা জান্নাত চান হাত তুলেন তো এবার। হইছে, হাত নামাইয়েন না, ভালো করে তুলে রাখেন। জান্নাত চান তো? দেখেন হুজুর, তারা জান্নাতে যেতে চায় কিন্তু তারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় নামাজে যেতে চায় না। হায় হায় হায়, সবাই জান্নাত চান তো? হইছে, হাত তুলা লেখেন। আল্লাহ ওয়াদা করেছেন তিনি আপনাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ একবার না, এই যে আমরা হাত তুললাম, হাতে আঙ্গুল কয়টা? প্রতিদিন আল্লাহ আপনাদেরকে ডাকেন কয়বার? 5 বার ডেকে ডেকে আল্লাহ বলেন আয় আমার কাছে, আয় আমাকে সাজদা দে, আর এভাবে নামাজের মাধ্যমে তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। হাত নামান। কয়বার ডাকেন আল্লাহ? জোরে বলেন কয়বার? এই 5 বার হাজিরা দিবেন তো? হাজিরা দিবেন তো? কারা কারা দিবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, সবার মনোযোগ চলে আসছে। এই নামাজ ছাড়া যাবে? কি হবে আমাদের এত ওয়াজ মাহফিলের আয়োজন করে? আমরা যদি নামাজটাই কাজা করি, আমরা যেদিন নামাজ এর ব্যাপারে সচেতন হব, বিশ্বাস করেন দিন কায়েমের কাজও সহজ হয়ে যাবে। কেন? মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে সালাত কায়েম করলো সে যেন দিন কায়েম করলো। সুবহানাল্লাহ। দেখবেন আমার গ্রামে যদি সবাইকে নামাজি বানানো যায়, এই মানুষগুলোর কাছে দাওয়াতি কাজ করা সহজ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এখন নামাজে কি আমরা একা আসবো না সবাইকে নিয়ে আসবো? আমাদের বাচ্চাদেরকে নামাজে আনতে হবে না? আল্লাহ নবী বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও। কত বছর?
7 বছর হলেই কিসের আদেশ দিতে হবে? এখন অনেক বাবা এখানে আছেন, সে তার ছেলে মেয়েকে আজ পর্যন্ত কোনোদিনও নামাজের ব্যাপারে আদেশ দেয়, অথচ ছেলে মেয়েকে নামাজের তাকিদ দেওয়া এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আল্লাহ নবী বলেছেন 10 বছর হয়ে গেলে নামাজে না গেলে শাসন করো। কেন সে যায় না? তাকে শাসন করো, বিছানা আলাদা করে দাও আর তাকে শাসন করো। আমার আপনার সন্তান যদি নামাজি হয়ে যায়, আমার আপনার ছেলে মেয়েরা যদি নামাজি হয়ে যায়, মৃত্যুর আগে যদি এই দৃশ্য নিজের চোখে আমরা দেখতে পারি, আমার ছেলেটা নামাজে যায়, আমার মেয়েটা নামাজ আদায় করে, এর চাইতে আনন্দ কি বাবা হিসাবে, মা হিসাবে আর হতে পারে নাকি? এটা বড় আনন্দের ব্যাপার, এটা বড় মজার ব্যাপার, খুশির ব্যাপার যে আমার ছেলে নামাজি, আমার মেয়েটাও নামাজি। ছেলে মেয়ে যদি আমার চোখের সামনে নামাজ আদায় করে, মনে শান্তি লাগবে যে আমার ছেলে মেয়েটা নামাজি হয়ে গিয়েছে। তবে এই চিত্র কায়েমের জন্য বাবা মা হিসাবে আপনাকেই চেষ্টা করতে হবে। আপনি যখন মসজিদে আসবেন তখন আপনার এই ছোট্ট ছেলেটাকে হাত ধরে ধরে নিয়ে আসেন। তবে আমাদের বাংলাদেশে অনেক এলাকায় বাচ্চাদেরকে মসজিদে আনলে পরে দেখা যায় কিছু মুরব্বী রাগ করে, রাগারাগি করে, মেজাজ দেখায়। হয়তো আপনাদের এলাকায় এগুলো নাই, এখানেও আছে। আমি একবার আসরের নামাজের টাইমে এক মসজিদে ঢুকছি, তো অজু করে ঢুকছি, হঠাৎ করে আওয়াজ শুনতেছি, এক মুরব্বী চাচা বলতেছেন, হাই। আমি ভাবলাম মনে হয় মসজিদে হাঁস মুরুগ কিছু ঢুকলো নাকি, চাচা এত ফায়ার হয়ে গেছেন কেন? আমি বললাম, চাচা কি হয়েছে? কয় দেখেন না কি হয়েছে। বললাম কি হয়েছে বাবা? কয় এই যে পুচকা পুচকা পুলারা মসজিদে আসছে। তাই আমি বললাম আসছে তো কি হয়েছে? কয় বিরক্ত লাগে, এরা নামাজে এসে দৌড়াদৌড়ি করে, নামাজে এসে দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে। আচ্ছা বাচ্চারা একটু দুষ্টুমি করবে, হাসাহাসি করবে, দৌড়াদৌড়ি করবে, তারে করতে দেন না। কয়দিন করবে? আজকে করবে, কালকে করবে, আরো কয়েকদিন করবে। এরপরে দেখবেন আপনাকে দেখতে 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 সে নিজেও একদিন আপনার মতো নামাজি হয়ে যাবে। তা আপনি যদি বের করে দেন তাইলে হবে? ধমক দিবেন না, আরো ডেকে এনে বলবেন, ধরো তোমারে 3টা চকলেট দিলাম, তুমি আসরের টাইমে আসছো তো, মাগরিবে আসলে আরো দিব। সুবহানাল্লাহ। তাইলে এই ছেলেটা কি নামাজে আসার ব্যাপারে আরো উৎসাহিত হবে না? আমরা তো এ ধরনের প্রজেক্ট গ্রহণ করতে পারি। মসজিদে মসজিদে আমরা ঘোষণা দিতে পারি যে এই গ্রামের বাচ্চারা যদি মসজিদে আসো, তোমাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের পরে চকলেট দেওয়া হবে। ঘোষণা দেন, যদি নামাজে তাকবীরে উলার সাথে জামাতে আসতে পারো, তোমাদেরকে মাসের শেষে একটু পুরস্কার ঘোষণা করে দেন, সাইকেল দিব। ঘোষণা করে দেন তোমাদেরকে একটা ফুটবল কিনে দিব। দেখবেন খুশির ঠেলায় তারা সবার আগে মসজিদে এসে হাজির হয়ে যাবে, ঠিক কি না? এই গ্রামের সবাই যদি মসজিদে আসা আরম্ভ করে, কে বেজার? জোরে বলেন, কে বেজার? কে বেজার? শয়তান হাসে না কাঁদে? আপনারা শয়তানকে কাঁদাইতে কাঁদাইতে মাইরা ফেলবেন একদম। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? আজকে ফজরের নামাজে সবাই আসবেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে, সবাই আসবেন তো? আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করলো, সে আল্লাহর সাথে নাফরমানি করলো। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহকে নারাজ করে ফেললো। আর যখন কোনো ব্যক্তি নামাজে যায়, আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজে চলে যায়, আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন যে আমি সারাদিন তোমার নিরাপত্তা দিব। ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজে যায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। 5 ওয়াক্ত সুন্দর শিডিউল দেওয়া হয়েছে।
এই 5 ওয়াক্ত নামাজে আসবে যারা, আল্লাহর গোলাম হলো তারা। এটা হলো হাজিরা, দৈনিক অ্যাটেন্ডেন্স হাজিরা। কয়বার অ্যাটেন্ডেন্স দিতে হবে? জোরে বলেন কয়বার? 5 বার অ্যাটেন্ডেন্স দিবেন তো ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে আমার শেষ কথা হলো, আল্লাহ না করুক, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, এই এলাকায় যদি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় আর 4-5 জন মানুষের যদি এই মাথা থেতলে যায়, এখন বলেন তো এই পা থেকে এতটুকু অংশ দেখে ডিএনএ টেস্ট করা ছাড়া, শুধু কি এই মাথা ছাড়া এতটুকু অংশ দেখে সাথে সাথে ওই ব্যক্তিকে চেনা যাবে? যাবে না। কারণ একজন মানুষকে চেনা যায় সহজেই তার কি দেখলে? মাথা দেখলে। কি দেখলে? মাথা দেখলে চেহারা বোঝা যায়। তাহলে মানুষের শরীরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ কোনটা? মাথা। কোনটা? ইসলামে যে এত এত ইবাদত আছে, ইসলামের সকল ইবাদতের মাথা মগজ হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে দিলে ওই ব্যক্তি যে মুসলমান তার পরিচয় পাওয়া যায় না। তাহলে মুসলমানের পরিচয় হলো কোন ইবাদত দিয়ে? জোরে বলেন কোন ইবাদত দিয়ে? এই নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ ছাড়বেন না ধরবেন? খবরদার, এই নামাজ যেন আমাদের মিস হয়ে না যায়। সবার আগে হলো নামাজ। জোরে বলেন সবার আগে কি? সবার আগে, সবার আগে একা একা না জামাতে? আল্লাহর রাসূল অসুস্থ যখন ছিলেন, দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন আগে, দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, একা একা চলতে পারেন না, তখনও 2 জন সাহাবীকে ডেকে এনে ওনাদের কাঁধের উপরে ভর করে করে মসজিদে গিয়েছেন, জামাতে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আশেক আমরা। আমরাও নামাজ মসজিদ ছাড়া, জামাত ছাড়া নামাজ আদায় করব না ইনশাআল্লাহ। 2, আজকে আমি কয়টা পয়েন্টের উপর কথা বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2, হালাল খাওয়া, হালাল পথে উপার্জন করা, বৈধ পথে উপার্জন করা। কোনো অবৈধ পথে অন্যায়ভাবে উপার্জন করা যাবে না। কেন? কারণ আমাদের সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য কন্ডিশন, শর্ত হলো কি? খাওয়া। একজন লোক সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ডাকাতি করে, চুরি করে, অবৈধভাবে টাকা উপার্জন করে, আবার নামাজের টাইমে নামাজেও যায়, রমজান মাসে রোজাও রাখে, মাঝে মাঝে হজেও যায়, উমরাও যায়। কি বলেন? আমার দেশে এরকম মানুষ আছে না? দেখবেন এলাকার টাটকা সুদখোর, কিন্তু নামাজে একদম সামনের কাতারে হুজুরের পিছনে থাকে। আছে না এরকম? খালি মুসল্লি না, আমাদের দেশে বহু মসজিদ কমিটি আছে, কমিটির সভাপতি এলাকার টাটকা সুদখোর, আবার মসজিদের কমিটির সভাপতি হয়ে বসে আছে। আছে না এরকম? যে ব্যক্তি হারাম পন্থায় উপার্জন করে হারাম খায়, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এক কথায় কোন নেক আমল আল্লাহর দরবারে পৌঁছায় না, কবুল হয় না। তাহলে বোঝা গেল, আমার আপনার নামাজের সাজদাগুলো, আমার আপনার ইবাদত বন্দেগে আল্লাহর কাছে পৌঁছাইতে হলে, আল্লাহর কাছে কবুল করাতে হলে কি খেতে হবে? কি খেতে হবে? এখন শোনেন, আজকের পৃথিবীতে হালাল খাওয়া সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, বলবেন হুজুর যে চাকরি করে সে তো হালাল খাবে, এখানে হারাম ঢুকবে কেমনে? আপনারা শুনতেছেন আমার কথা? কেমনে হারাম খায়? চাকরি, হালাল চাকরিতেও হারাম ঢুকে। বলবেন কিভাবে? মনে করেন হুজুরের প্রতিষ্ঠানে আমি চাকরি করি, এখন আমাকে যে মাস শেষে বেতন দেওয়া হয়, এই বেতন তো এমনি এমনি দেওয়া হয় না, কাজের বিনিময়ে বেতন। এখন আমাকে যে কাজ দেওয়া হলো, এই কাজে যদি আমি কোনো 2 নাম্বারই করি,
বা কাজটা যদি ঠিক মতো আদায় না করে বেতন খাই, এই বেতনটা হালাল না হারাম? শোনেন, আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই কথাগুলো মনে রাখতে হবে। আজকের ওয়াজ হলো জীবন পরিবর্তনের ওয়াজ, ইনশাআল্লাহ। মনে করেন আমি একটা স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় চাকরি করি। এখন আমি ক্লাসের টাইমে ক্লাসে যাই না, 5 মিনিট লেট করে যাই, ঠিক মতো পড়াই না, কয়েকদিন আসি না, মাস শেষে বেতন খাইলাম। হালাল না হারাম? দেখছেন কারবার? হালাল রুজিকেও আমরা গাফলতি করে কি বানাই ফেলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তারপরে একজন ভাই ব্যবসা করেন, ব্যবসা হালাল না হারাম? এই হালাল ব্যবসায় হারাম ঢুকে কিভাবে? পণ্য 2 নাম্বার ভেজাল ঢুকায়, উপরে তাজা মাছ, নিচে পচা মাছ। কি বলেন, আছে না নাই? ওজন করার সময় চাইছে 1 কেজি, কাস্টমার একটু এদিক তাকাইছে, অথবা কয় ভাই ওই দেখেন বলে ওখান থেকে 50 গ্রাম শেষ। তাহলে ব্যবসাটা ছিল হালাল, ওজনে কম দিয়ে করে ফেললো। আবার মিথ্যা বলা, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলা, এটা ধোঁকাবাজি। কয় ভাই যান, আপনারে পছন্দ হয়েছে, কিনা দামে দিয়ে দিলাম। কত বড় বাটপার! একরকম আছে না? আমারও এরকম একদিন একজন বলছে, হুজুর আপনারে ভালো লাগছে, দিয়ে দিলাম কিনা দামে। বললাম আপনি কোন জাতের খেজুর, আমি বুঝে ফেলছি। হুজুর কেমনে বুঝলেন? বললাম মাথার উপরে এতগুলা লাইট জ্বলে, এখানে কয়েক টন এসি চালাইতেছেন, দোকানের ভাড়া আছে, আপনার এখানে স্টাফ আছে, কারেন্টের বিল, স্টাফের খরচ, দোকান ভাড়া, এগুলো কি আমার বাপ দাদার বাড়ির থেকে এনে দিবেন নাকি? আপনি যদি আমার কেনা দামে দিয়ে দেন, এটা মারাত্মক একটা ধোঁকাবাজি কথা। ব্যবসাটা ছিল হালাল, মিথ্যা বলে করে ফেললো। একটু আগে কি বলছিলাম? বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি বুঝতেছেন কথা? তাইলে হালালের মধ্যেও কি ঢুকে যাচ্ছে? সচিবালয়ের সচিব, ডিসি অফিসের ডিসি চাকরি করছে, রাষ্ট্রীয় চাকরি, এটা তার হালাল, বেতনটা ছিল জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাচ্ছে। ডিসি সাহেব, সচিব সাহেব, অফিসের ভেতরে স্পিড মানি, টেবিল মানি, যেটা হলো ঘুষ, এটা তো এখন অনেক নাম, কমিশন, পার্সেন্টেজ, এগুলো ছাড়া কোনো কাজ। চাকরিটা ছিল হালাল, কিন্তু গোটা অফিসে 2 নাম্বারই কায়েম করে ইনকাম বানায় ফেলছে। পুলিশে চাকরি করে মানুষের সেবা করা যাবে এখানে থাকলে না, আপনি যেখানেই যান, যে কাজেই যাবেন, তারে ঘুষ। চাকরিটা ছিল হালাল, এর ভেতরে জুলুম করে বানিয়ে ফেললো। এইভাবে করে উপার্জনে হারাম ঢুকছে, এই হারাম খাচ্ছে, হারাম খেয়ে শরীরের রক্ত, মাংস, গোশত, এগুলো সব হয়ে গেল হারাম। আল্লাহ নবী বলেছেন, এই হারাম শরীর কোনোদিনও আল্লাহর পবিত্র জান্নাতে ঢুকতে পারবে। তাহলে আমাকে বলেন, আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে হলে আর জান্নাতের গন্ধ নাকে পেতে হলে দুনিয়াতে উপার্জনের ক্ষেত্রে যে পন্থা তালাশ করতে হবে, সেই পন্থা হবে বৈধ না অবৈধ? সুদখোর সুদে টাকা দিয়েছে, সুদ খাওয়া হালাল না হারাম? সুদের 70টার বেশি গুনাহ আছে। আল্লাহ নবী বলেছেন, এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, কত দিরহাম? জোরে বলেন। মাত্র 1 দিরহাম সুদ যেই ব্যক্তি খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, সেই পরিমাণ গুনাহ তার হয়। তাহলে 1 দিরহাম সুদ খাওয়া কতবার জিনা করার সমান? জোরে বলেন, কতবার?
চিন্তা করেন তো, সুদখোর কত বড় হারাম, নিকৃষ্ট। আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী হয় এবং সুদ যে ব্যক্তি লিখে রাখে, সবার উপরে লানত। অনেকে ঘুষ খায়। আল্লাহর নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ নেয়, উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল, হারাম পন্থায়, অবৈধ পন্থায় উপার্জন করলে পরে আমি যেটা খাবো সেটা হারাম খাবো, আর এই হারাম শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আর এই হারাম শরীরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হারাম পন্থায় টাকা কামাইয়া তারপরে হজের টাইমে ধবধবে সাদা ইহরামের কাপড় পরিধান করে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নামছে গিয়ে জিদ্দা বিমানবন্দরে নাইমা এই হারামখোর বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই তালবিয়ায় যে পাঠ করছে কি বলে, লব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমার অ্যাটেন্ডেন্স নাও, আমার হাজিরা কবুল করো। আল্লাহ তখন বলেন, হারামখোর, যে ধবধবে সাদা ইহরামের কাপড়টা পরলি ওইটাও হারাম টাকার কিনা। আসার যে প্রসেসিংটা হলো, যে ভিসা আর টিকিট করে আসলি ওইটাও হারাম টাকা। তোর গোটাটা শরীর হারামের উপরে আছে, তুই আবার এসে আমাকে বলছিস আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। তাহলে কি বুঝলাম? হারাম পন্থায় উপার্জন করে যারা হারাম খায়, এদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। উপার্জনের ক্ষেত্রে বৈধ পন্থায়, হালাল পন্থায় উপার্জন করতে হবে। মনে রাখতে হবে, হালাল অল্প হলেও সেটার ভেতরে বরকত দেন কে? হারামে কোনো আরাম। দেখছেন না আপনারা 5 তারিখে দৌড়, জনগণের পয়সা যারা চুরি করছে এই ঘর বাড়ি ফালাইয়া থুইয়া দৌড় মারছে ফেরাউনের দল, ঠিক না বে ঠিক? হারাম এটা ভোগ করতে, দেখেন না হারাম পন্থায় পয়সা কামায় আর সব গিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুরে ওই যে মাউন্ট এলিজাবেথে খরচ করে। হারামখোর, মুখের রুচি নাই, এমন এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, হাঁটতে পারে না, চলতে। হালাল অল্প থাকবে, এটার ভেতরে বরকত যিনি দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। 1 নাম্বার পয়েন্ট বললাম নামাজের ব্যাপারে। 2 নাম্বার কি? খাওয়া। খবরদার কোন অবৈধ পন্থায় যাওয়া যাবে। 3, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা পয়েন্টের উপর কথা বলবো? 3 নাম্বার, কখনোই কোনো মানুষের হক নষ্ট করবেন না। হক হলো 2 প্রকার। কয় প্রকার? 1, হাক্কুল্লাহ। কার হক? আল্লাহর হক। কি? বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা ইবাদত করবে একমাত্র কার? সব ইবাদত হবে কার জন্য? না খাজা বাবার জন্য? সব ইবাদত কার জন্য? তাইলে এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ভালো কাজ, নেকামল আল্লাহর হক। আরেক প্রকার হক হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কি? বান্দার হক হলো আপনি একজন বান্দা হয়ে অন্য কোনো বান্দাকে কথাবার্তায়, উঠা বসা, চলাফেরায়, মুআমালাতে, মুআশারাতে কোনোভাবে তাকে আঘাত দিবেন না, কষ্ট করবেন না, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে কোনোভাবেই তার কোনো অধিকার আপনি হরণ করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি বাবা
মা, আপনি আপনার সন্তানের হক নষ্ট করতে পারবেন না। আপনি বড় ভাই, ছোট ভাই বোনদের জায়গা জমি একা ভোগ করে তাদেরকে বঞ্চিত করতে পারবেন না। আজকে আমাদের গ্রামে গ্রামে এলাকায় এলাকায় হক মারা আরম্ভ হয়েছে। ভাই ভাইয়ের হক মারে, ভাই বোনের হক মারে, বড় ভাই ছোট ভাইয়ের সব খায় ফেলছে। আছে না নাই? এই ওয়াজগুলো সব জায়গায় হয় না, এটা জরুরি দরকার। অনেক গ্রামে আছে বড় ভাইরা ছোট ভাই বোনদের সব খায় ফেলছে, ঘর থেকে বের করে দিয়েছে। আছে না? স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষের হক নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক নষ্ট করে, একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করে। কিভাবে? মিথ্যা মামলা দেয়, নিরপরাধ মানুষকে জেল খাটায়। গত 15 বছর দেখেন নাই বহু আলেম উলামাকে বিনা অপরাধে বছরের পর বছর ফেরাউনের দল জেল খাটিয়েছে, সব ভারতকে খুশি করার জন্য, ভারতের চাহিদা মোতাবেক ভারতকে খুশি করার জন্য। আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। ভারতের প্রেসক্রিপশনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে এদেশে হত্যা করা হয়েছে। ভারতের গোলামি করে ভারতকে খুশি করার জন্য আমার দেশে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। ভারত সরকার যখন তাদের 5 গোলামদেরকে হারিয়ে ফেলেছে এই দেশে, 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পরে দাদা বাবুদের মাথার ঘুম হারাম হয়ে গিয়েছে। এজন্য বর্তমানে তারা ইসকনকে হাতিয়ার হিসাবে গ্রহণ করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। ডক্টর ইউনূস সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে থাকব। যদি ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দেয়, তাদের সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। আপনারা দেখবেন ওই রিপাবলিক বাংলার এক সাংবাদিক আছে ময়ূখ রঞ্জন, তার নাম, এই ব্যাঙের মতো খালি লাফায়, লাফাই লাফাই আমি দেখলাম একদিন সে বলে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে শো করে বলছে, এই যে এই যে এই যে এই যে চট্টগ্রাম, এইটাকে যদি আমরা দখল করে ফেলতে পারি এই হবে। কিরে চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? আয় চট্টগ্রামে আয়। এই চট্টগ্রাম কক্সবাজারের মানুষ তো দেখতে ভালো অতিথি পরায়, ভালো মেহমানদারি করবে। এত সোজা। আমার দেশে 1 ইঞ্চি জমিন কেউ কেড়ে নেওয়ার অপচেষ্টা করলে এদেশের 20 কোটি মানুষ তার দাঁত ভাঙা জবাব দিবে। ইউনূস সাহেবকে বলবো, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার সাথে এই দেশে ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষ আছে। একমাত্র ভারতের গোলাম ছাড়া বাংলাদেশের দেশপ্রেমিক সব জনতা আপনার সাথে আছে। আমরা আপনাকে বলবো, এই উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, প্রত্যেক সন্ত্রাসীকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককেই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এদেশে কোনো উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসীদের জায়গা হবে। ওরা হুমকি দেয়, আলু দিব না, পেঁয়াজ দিব না, ব্যাককলের দল তো দিস না, না দিলে তোরা না খাইয়া মরবি। ঠিক না বেঠিক? আমরা আলু খাবো না, পেঁয়াজ খাবো না, অন্য কিছু খাবো, কিন্তু তোর আলু পেঁয়াজের বড় কাস্টমার বাংলাদেশে, তোর ওগুলা পচে সে সুখ, তোদের ব্যবসা লস হবে। অলরেডি আজকেই আমি আপনাদের মাহফিলে আসার আগে একটা অনলাইন পত্রিকায় পড়লাম, কলকাতার পর্যটন সেবায় ধস। পড়ছেন কিনা আপনারা? এটা না পড়লে বাড়ি থেকে দেখেন। পর্যটন সেবায় ধস, চিকিৎসা খাতে লস, আলু পেঁয়াজে লস। এমনিতেই তোদের নাই টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না, এর মধ্যে যদি তোরা এরকম ঠিকঠাক মতো তোদের আলু পেঁয়াজ বেচতে না পারিস, অভাব অনটনের দুর্ভিক্ষে তোদের অবস্থা কি যে হয় এটা আল্লাহই ভালো জানে।
আমার বাংলাদেশের 20 কোটি মানুষকে তোরা মারতে পারবি না, কারণ আমার দেশে 90% মুসলমান। এদেশের মানুষকে রিজিক দিয়ে যিনি হেফাজত করবেন তিনি কে? আমাদের রিজিকের কোনো কমতি হবে না। আর কথায় কথায় বলে দখল করে ফেলবে, এত সোজা। এরা ভাবতেছে আমরা তো 130 কোটি আর এরা 20 কোটি, তারা আমাদের চাইতে 110 কোটি বেশি, ওদের অস্ত্রও বেশি, মিলিটারি আর্মি সৈন্য ওদের আমাদের চাইতে বেশি বেশি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস এদের নাই, এটা আমাদের। সেটা কি? সেটা কি? আমাদের ঈমান নামক অস্ত্রের কাছে তোরা অসহায় হয়ে পড়বি। বদরে আমাদের 313 জন সেনা 1000 কাফিরকে মোকাবেলা করেছে, আল্লাহ বিজয় দিয়েছেন। এখানে যদি আমাদের 20 কোটির সামনে তোরা 130 কোটিও দাঁড়াস, আমাদের সামনে বেশিক্ষণ টিকতে পারবি না। 5ই আগস্ট দেখেন নাই? পুলিশ কয় স্যার একসাথে 4টা-5টা গুলি মারি, 4টা-5টারে ফালাই দেই, একটারে ফালাইলে আরো 100টা এগিয়ে আসে। আগের ফেরাউনরাই অস্ত্র দিয়ে, গুলি দিয়ে, বুলেট দিয়ে আমার দেশের তরুণ যুবক দামাল ছেলেদেরকে দমাতে পারেনি। ভারত নামক এই অপশক্তি আমাদের সামনে দাঁড়ালে টিকতে পারবে না ইনশাআল্লাহ। যে অবস্থা শুরু হয়েছে, চরম উত্তেজনা, মনে হচ্ছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের আরেকটি যুদ্ধ আমাদের সামনে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস এটা। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা গ্রুপ হলো যেই গ্রুপ হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, 2 যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে। আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই, কিন্তু আমরা যদি গাজওয়াতুল হিন্দ পাই, কেউ ঘরে বসে থাকবো না, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা দেশের জন্য, ইসলামের জন্য লড়বো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। হাত নামান, আল্লাহ কবুল করেন। কি যুবকেরা প্রস্তুত তো? যুবকেরা রেডি তো? আরে বাপ রে বাপ, ঈদগাহের যুবকেরা তো দেখি খুব অ্যাডভান্স। আল্লাহ সবাইকে কবুল করেন। আর ভারত যার বন্ধু, তার আর শত্রুর দরকার, কথা বুঝেন নাই? ভারত যার বন্ধু, তার আর শত্রুর, এরা এত খারাপের খারাপ, সব নিবে, কিছু নিবে না। আমরা বলবো আমাদের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখতে চাইলে অসুবিধা, কিন্তু প্রভুগিরি দেখাতে চাইলে খবর আছে। 3 নাম্বার পয়েন্টে ছিলাম, কেউ কারো হক নষ্ট করা। আমরা একজন ভাই আরেকজন ভাইয়ের হক কখনো নষ্ট করব না। রাজি আছেন তো? কারো জায়গা জমি অন্যায় ভাবে দখল করব না, কাউকে মিথ্যা অপবাদ দিব না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দিব না, আইল ঠেলাঠেলি করব না। আমরা অন্যায় ভাবে কোনো মানুষের হক নষ্ট, অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করবে যারা, কিয়ামতের দিন আমল শূন্য হয়ে, অসহায় হয়ে জাহান্নামে যাবে। নাম্বার 4, 4 এবং সর্বশেষ কথা হলো, আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। বছরে একদিন কোরআনের ওয়াজ শুনলেই আমাদের কি দায়িত্ব শেষ? না, এখানে 30টা চ্যাপ্টার আছে, 30 পারা আছে, 6000-এর উপরে আয়াত আছে। এই 6000-এর উপরে আয়াত আল্লাহ কার জন্য নাজিল করেছেন? জোরে বলেন, কার জন্য? আপনার জন্য। আপনি পড়েন না, একটু প্ল্যান ওয়াইজ, পরিকল্পনা মাফিক যদি আমরা এই কোরআন পড়তাম, বেশি দিন লাগতো না। প্রতিদিন যদি একজন মানুষ মাত্র 10 আয়াত
বাংলা অর্থ সহ আর বাংলায় অনুবাদ করা অনেক তাফসির আছে। তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, এগুলোর যে নাম বললাম এগুলো সব বাংলা অনুবাদ করা বাজারে আছে। যে কোনো এক সেট কিনে রাখেন না আপনার ঘরে, 2-3 হাজার টাকা দাম হবে, কিনে রাখেন, ঘরের সবাই মিলে পড়েন। প্রতিদিন যদি 10 আয়াত পড়তেন, 10 আয়াত পড়তে কত মিনিট লাগবে? 15-20 মিনিট। 24 ঘন্টা সময় কার? 20টা মিনিট যদি পড়তেন 10 আয়াত করে, ক্যালকুলেটরে হিসাব মেরে দেখেন, গোটা কোরআন শেষ করতে আপনার 1 বছর 10 দিন, মানে 34 মাস ধরে নিলাম। 34 না, 1 বছর 10 হইলে 1 বছর সমান 12 মাস, 12 আর 10 22 মাস হয়। আপনি যদি গোটা কোরআন ইচ্ছে করেন 10 আয়াত করে পড়লে 2 বছরের মধ্যে গোটা কোরআন আপনার একবার পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আছেন যিনি গোটা কোরআন একবার হইলেও পড়ছেন? কেউ নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলেন তোরে যে এত লম্বা হায়াত দিলাম, তুই করলিটা কি আমারে বল? 5 আয়াত করে কেউ যদি পড়ে সময় লাগবে কত বছর? কত বছর? আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, প্রতিদিন যদি না পারেন তাহলে অন্তত 5 আয়াত, তবে আমার অনুরোধ থাকবে 10 আয়াত। অনুরোধ কত আয়াত? যদি না পারেন তাহলে অন্তত কম হলেও যেন 5টা আয়াত বাড়িতে অর্থ সহ যদি পড়েন, তাও কয় বছর লাগবে? কয় বছর বলেন? আজকে যদি শোনেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে যদি আপনার নামে আপনার বাড়িতে একটা নোটিশ আসে ইংরেজি ভাষায় লেখা, আপনি যদি এটা না বুঝেন, সুপ্রিম কোর্টের নোটিশ পাওয়ার পরে আপনার টেনশন কমবে না বাড়বে? পাশের বাড়িতে গিয়ে বলবেন, এই দেখো তো কি হয়েছে, কি হয়েছে, ও বাজি কি হইলো দেখো, সুপ্রিম কোর্টের নোটিশ। বুঝেন না বলে আরেকজনের কাছে যান, এটা কার নোটিশ? এটা পড়তে ইচ্ছে করে না? প্রতিদিন কয় আয়াত? সর্বনিম্ন, সর্বোচ্চ 10 করে পড়লে কয় বছর? 5 করে পড়লে। এই অনুরোধ রেখে গেলাম, এই অনুরোধটা রাখতে পারবেন? তাহলে কি হবে যদি কোরআন শেষ করতে পারি, পড়তে পারি? শোনেন, কোরআনের আগে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, জবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। এই সবগুলো কিতাব লিখিত আকারে ওই নবীদেরকে দেওয়া হয়েছে, কিন্তু কোরআন লিখিত আকারে আসে নাই, এসেছে জিব্রিলের মাধ্যমে। ওহী নাজিলের আরো অনেকগুলো প্রক্রিয়া ছিল। কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যেটা সফট কপি এসেছে, হার্ড কপি আসে নাই। হার্ড কপি কোথায় বলতে পারলেন না? এখানে অনেক আলেমরাও আছেন। হার্ড কপিটা কোথায়? ফি লাউহিম, হার্ড কপিটা ওখানে সংরক্ষণ করা আছে। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এই কোরআনটা বুঝুন। পড়লে কি হবে? এই কোরআন এটা প্রিন্টেড কোরআন, আর রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে নবীজির চরিত্র কেমন, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন নবীর চরিত্র তেমন। সুবহানাল্লাহ। তা আমার আপনার জীবনকে জান্নাত উপযোগী জীবন হিসেবে গঠনের জন্য আমাদের জীবন হবে কিসের মতন? জোরে বলেন, কিসের মতন? তো কোরআনের মতো জীবন বানাইতে হলে কোরআন আগে পড়া লাগবে না? আগে পড়া লাগবে। এই জন্য আজকে সিলেবাস বানায়া দিয়া গেলাম, সবাইকে সিলেবাস বানায়া দিয়া গেলাম। প্রতিদিন কমসে কম কত? আর যদি পারেন ভালো হয় কত? আর যদি 20 করে পড়তে পারেন তো কাম বানাই ফেলছেন। মাত্র কয় বছর? কয় বছর? তাইলে সিলেবাসটা কয় রকম দিয়ে গেলাম? ভালো ছাত্র, মিডিয়াম ছাত্র, দুর্বল ছাত্র। যে ভালো কত? 20। যে ভালো কত? কয় বছর? একই থাকবে, 1 নম্বরে। মাঝখানে 2 নম্বরে যিনি আছেন, মাঝামাঝি মিডিয়াম পর্যায়ের, কত আয়াত? 10। কয় বছর লাগবে? আর যায় একটু দুর্বল, 5 আয়াত করে পড়েন, কয় বছর লাগবে? 4 বছর। কয় বছর?
সিলেবাসটা মনে থাকবে? এই সিলেবাসের কথা এই ইসলামাবাদ ইউনিয়নে প্রচার করতে পারবেন যে হুজুর আজকে একটা সিলেবাস দিয়ে গিয়েছে কোরআন শেষ করার? এই কথাগুলো কি সচরাচর সব মাহফিলে শোনা যায়? আজকে যেগুলা বললাম কয়টা পয়েন্টের উপর কথা বলেছি দেখি, একটু পড়া আদায় করি। 1 নাম্বার, জোরে বলেন, ছাড়বেন না ধরবেন ইনশাআল্লাহ। 2, হালাল পথে উপার্জন ইনশাআল্লাহ। 3, মানুষের হক নষ্ট করা যাবে না। 4, কোরআন কি বলেন? কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়ন। অধ্যয়ন মানে কি? বুঝে বুঝে পড়া। তুতা পাখির মতো পড়লে একটা আয়াত পড়ছেন ওইটা বুঝেন। আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে কোরআন পড়তেন? রসুলের কাছ থেকে 10 আয়াত শুনেছেন, শেষ। 11 নম্বর আয়াত আর পড়েন নাই। ওই 10 আয়াত শুনে মুখস্থ করতেন, তারপরে এটা বুঝতেন, এই 10 আয়াতের আমল করতেন, তারপরে আরো গিয়ে নবীজির কাছ থেকে শিখতেন। সুবহানাল্লাহ। আর আমরা কি? আমরা হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, চলতেছে খতম, তারপরে একদিন গিয়ে শেষ। الذي يوسوس في صدور الناس من الجنة والناس সাদাকাল্লাহুল আযীম। খতম, শেষ। পড়ে ফেলছে পুরা কোরআন, কিন্তু কিছুই বুঝে নাই, কিছুই। এরকম কোরআন পড়া যাবে না। আজকের সিলেবাসটার কথা মনে রাখবেন, 20 অথবা 10 অথবা বলেন 20 অথবা মনে থাকবে। আজকের ওয়াজ গিয়ে বাড়িতে পরিবারের সাথে বসে বসে শেয়ার করবেন যে আজকে হুজুর এই 1.5 ঘন্টা আমাদেরকে এই 4টা বিষয় বুঝাইছে। কি বুঝাইছে? হুজুর বলছে 1 নম্বরে ফরজ নামাজ, আমরা জামাই বউ, আমাদের বউ বাচ্চা কেউ আমরা আর ছাড়বো না। পারবেন? 2, দেখো বউ আমার আর চাপাচাপি কইরো না, আমি কোনো হারাম উপার্জন করতে পারবো না, নইলে আমাদের নামাজ রোজা কোনো ইবাদত কবুল। 3, বাচ্চাদেরকে বলবেন বাবারা শোনো, বউকে বলবেন দেখো বিবি, কেউ আমরা আমাদের পাড়া প্রতিবেশী বা বাড়ি ঘরের কেউ অথবা কোনো মানুষের হক আমরা নষ্ট। 4, এই শোনো হুজুর একটা সিলেবাস দিছে, আমরা হয় প্রতিদিন কোরআনের 20 অথবা 10 অথবা 5 আয়াত। এই 4টা কথা কি আপনারা সবাই আপনাদের ঘরে গিয়ে আজকে শেয়ার করতে পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।